নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি পাটিসাপটা। আজ আমি যেভাবে পাটিসাপটা তৈরি করছি, এই রকমভাবে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটার টেস্ট খুবই সুন্দর হয়, আর তার সঙ্গে সেন্টটাও খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন। আর এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমরা একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিচ্ছি 1 বাটি গোবিন্দভোগ চাল বা আতপ চাল, তারপর নিচ্ছি 1 বাটি সিদ্ধ চাল। জল দিয়ে দুটো চাল ভালো করে ধুয়ে নেব, তারপরে পরিষ্কার জলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আমরা একটা থালার মধ্যে নিয়েছি নারকেল কুড়োনো, পাটালি, খেজুরের গুড় আর 1 বাটি দুধ। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা চালগুলো জল থেকে তুলে মিক্সারের মধ্যে পেস্ট করে নেব, অল্প একটু জল দিয়ে। ঠিক এই রকমভাবে চাল পেস্ট করা কমপ্লিট। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত চালগুলো আমরা মিক্সারে পেস্ট করে নিয়ে এই বোলের মধ্যে ঢেলে নেব একসঙ্গে। চাল পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ব্যাটারটা গুলে নেব পাটিসাপটার জন্য। তাই জন্য এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি খেজুরের গুড়, তারপরে দিচ্ছি দুধ। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ ময়দা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে ব্যাটার গোলা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ব্যাটারগুলো আমাদের কমপ্লিট। কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি ব্যাটারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমরা নারকেল ছাই করে নেব, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি পাটালি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে কন্টিনিউয়াসলি পাটালিটা এইরকমভাবে নাড়তে হবে। পাটালিটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, দেখুন পাটালিটা মেল্ট হওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এর মধ্যে কুড়োনো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে কন্টিনিউয়াসলি এইরকমভাবে নাড়তে নাড়তে আমাদের নারকেল ছাইটা তৈরি করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দেবো এলাচ গুঁড়ো। সেন্টের জন্য আমাদের নারকেল ছাইটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর একটু নাড়তে নাড়তে ড্রাই করে নিলেই আমাদের নারকেল ছাই কমপ্লিট। এবার আমরা নামিয়ে নেবো নারকেল ছাইটা। নারকেল ছাই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমরা ব্যাটারটা আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমরা পাটিসাপটাগুলো ভেজে নেব। তাই জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি ঠিক এই রকমভাবে। তারপরে 1 ডাবু ব্যাটারটা ঠিক এই রকমভাবে আমরা দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারটা চারিদিকে এই রকমভাবে স্প্রেড করে দিতে হবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে 3 থেকে 4 মিনিট আমরা হতে দেবো। তারপরে নারকেলটা এই রকমভাবে উপরে দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে এই রকমভাবে উল্টে নিলেই আমাদের পাটিসাপটা কমপ্লিট হয়ে যাবে। এই রকমভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমরা ভেজে নিচ্ছি। আপনাদের আরও দুটো পাটিসাপটা এইভাবে ভেজে দেখাচ্ছি, খুবই ইজি প্রসেস। পাটিসাপটা ভাজার আগে একটা কথা খেয়াল রাখতে হয়, পাটিসাপটার ব্যাটার দেওয়ার আগে তাওয়াটা প্রথমে হাই ফ্লেমে হিট করে নিতে হয়, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ব্যাটারটা দিয়ে পাটিসাপটাগুলো ভাজতে হয়। এতে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে ঠিক এই রকম।
পাটিসাপটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।